কাল্লা কখনো নয়, কাল্লা মানে কি কখনো নয়। তাইলে একটা দেখেন তো, দুটো জিনিস, লান হলো ভার্বের আগে আসে, লান কি, আর এটাও কখনো না, কিন্তু এটা আসে কিসের আগে, ইসিমের আগে, অথবা এমনিতে আসে, কোনো কিছু না, এমনি হঠাৎ করে আসে। নেভার, এতটুকু শুধুমাত্র বললেন, আর কিছু বলেন নাই। নেভার, এটা হলো কাল্লা। একটু ধমক দিয়ে, ধমক দিয়ে, এটা হলো ধমক দিয়ে, এই সাবধান, ওই সাবধান হতে বোঝে না। কাল্লা কখনো নয়, বাল কি, বরং, ওই যে বাল এখানে মাত্র পড়ে আসলেন, বাল 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 বরং, লা না, লা মানে কি, তুকরিমুনা তোমরা একরাম করো। একরামুল মুসলিমিন শুনেন নাই? একরাম মানে হচ্ছে সহযোগিতা করা, সম্মান করা, ঠিক আছে, দুটো অর্থই হয়, সহযোগিতা করা অথবা কি সম্মান করা। কারিম শব্দের দুটো অর্থ আছে, এই জন্য আকরাম বলি না, আমাদের নাম অনেকের নাম আছে না আকরাম, আকরাম শব্দ দুটো আছে, সবচেয়ে সম্মানিত অথবা সবচেয়ে দানশীল, দুটোই। অতএব এই তুকরিমুনার দুটো অর্থ আছে, তুকরিমুনা তোমরা সম্মান করো না অথবা তোমরা অনুগ্রহ করো না, একরাম এহসান করো না, আল ইয়াতীমা কাকে, ইয়াতীমকে, তোমরা ইয়াতীমকে কি করো না, সম্মান করো না অথবা সহযোগিতা করো না। তারপরে আবার বলেন কাল্লা মানে কি, লাউ তা'লামুন তোমরা, তোমরা যদি তোমরা, লাউ যদি, যদি তোমরা জেনে থাকো, কেমন জানা, ইলমা ইলম, কেমন ইলম, আল ইয়াকিন, ইয়াকিনের ইলম, কেমন ইলম, ইয়াকিনের দৃঢ় বিশ্বাস, বিশ্বাসের, জ্ঞানের অনেকগুলো স্তর আছে। জ্ঞান ইলম, ইলম মানে কি জ্ঞান, জ্ঞানে অনেকগুলো স্তর আছে। যেমন একটা হলো ইলমুল, কোরআনে আছে ইলমুল ইয়াকিন, তারপরে কি আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। একটা কি ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। প্রথমত হলো ইলমুল ইয়াকিন, যেমন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন, এটা হলো ইলমুল ইয়াকিন। ইলম জ্ঞানের কারণে এই ইয়াকিন তৈরি হয়েছে আমাদের, যার এই জ্ঞান নাই তার মধ্যে ইয়াকিন তৈরি হয় নাই। আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন, শুধুমাত্র তিনি কি করেছেন, জেনেছেন না, দেখেছেন, চোখে দেখেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আইনুন মানে কি চোখ না, তিনি শুধুমাত্র তিনি শুনেনই না, নিজের চোখে কি দেখে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন। এটা হলো কি ইয়াকিন, আইনুল ইয়াকিন। প্রথমটা কি গেল ইলমুল ইয়াকিন, দুই নম্বরটা কি আইনুল ইয়াকিন। হকুল ইয়াকিন এটা হলো কেউ জান্নাত দেখে শুনেছে আগে, পরে নিজে দেখেছে, পরে নিজে জান্নাতে এখন থাকতেছে। এই তিনজনের জ্ঞানের এবং বিশ্বাসের তিনটা ধারণা, তিনটা স্তর, প্রত্যেকটা কিন্তু একই স্তর না, প্রত্যেকটা লেভেল কিন্তু একই রকম না। আমাদের শুধু ইলমুল ইয়াকিনটাই, বাকিটা আমাদের এখনো তৈরি হয় নাই, ওটা পরে। তাহলে আবার বলেন তো কাল্লা মানে কি, কখনো নয়, কাল্লা, লাও না, বাল, বাল, লা তুকরিমুন তোমরা একরাম করো, তুকরিমুন এই যে তা মানে তুমি, আর ওয়াউনুন মানে বহুবচন, ওয়াউনুন দিয়ে বহুবচন, তাহলে তোমরা একরাম করো না কাকে, ইয়াতিম, তোমরা কাকে একরাম করো না, কাল্লা, লাও তা'লামুন তোমরা জানো, তা'লামুন ইলমা, ইলম কেমন ইলম, ইয়াকিন, ইয়াকিনের দৃঢ় বিশ্বাসের জ্ঞান, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের জ্ঞান এর মাধ্যমে যদি তোমরা জানতে, দৃঢ় বিশ্বাসের জ্ঞানে যদি তোমরা জানতে, তাইলে তোমরা বুঝতে পারতে যে পরিস্থিতিটা কি। তাইলে এখানে আমরা লা, লাম, লান এবং কাল্লা বুঝতে পারলাম তো। এটা এই লা হচ্ছে কি একটা লা, এমনি প্রথমে দেখেছি লা, এমনি সাধারণ, সাধারণ লা, সাধারণ নেগেশন। আর একটা লা কি এমনি নিষেধ, নিষেধ বোঝানোর জন্য। একটা লাম অতীতে না বোঝার জন্য, আর একটা হলো লান ভবিষ্যতের না, আর হলো কাল্লা শক্তিশালী চ্যালেঞ্জ, মানে আপনার ধমক হুমকি দিয়ে বলার জন্য না। এটা কিন্তু এমনিতেই একটা সেন্টেন্স শুরুতে বসে, নেভার ফুল স্টপ, তারপরে সামনে আগাইলো, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ এই যে পজ আমরাও দিলাম, এই যে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম,
কাল্লা লাউ তা'লামুনা, পারবো তো? হ্যাঁ, যদি আপনাকে কেউ বলে যে যাবেন, ওইরকমই হয়েছিল, কাল্লা, হয় নাই, কখনো না, এটা বুঝাইতে পারেন। আচ্ছা, তারপরে আমরা যাই, এটা খুব ইয়াকিন মানে ও হ্যাঁ, ইয়াকিন মানে হচ্ছে কোরআনের ওই আয়াতে মৃত্যু বোঝানো হয়েছে ওইখানে। আচ্ছা, তো আমরা এই জায়গায় আগাই। হ্যাঁ, তারপরে বলেন তো, আমরা বলেছিলাম কি, লাইসা, লাইসা, লাইসাত, লাস্তা, লাস্তুম, লাস্তি, এগুলো কিন্তু, এই শব্দগুলো কি সবগুলো কোরআনে আছে, এটা খেয়াল রাখবেন। লাইসা নয়, কিন্তু এটা একটা ভার্ব। এটা কি ভার্ব আকারে কোরআনে এসছে। এটা কি আকারে এসছে? ভার্ব আকারে। লাইসা মানে নয়, লাইসা তা নয়, লাস্তা তুমি নও, লাস্তুম তোমরা নও, লাস্তু আমি নই, এটা ভার্ব। এটা আমরা পরে ভার্বের চ্যাপ্টারে গেলে ভালো করে বুঝবো। তাহলে লাইসা মানে কি বললাম? নয়। লাইসা মানে কি? নয়। যেমন আমরা বলি সে হয় না, ডাজ নট। ডাজ নটটা ভার্ব তো নাকি? এটা হলো এরকম ডাজ নট, বুঝতে পেরেছেন? ডাজ নট তো অক্সিলারি না, এটা মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব। তো এটা লাইসাটা ওইরকম, যেমন আপনি 30তম পারা দেখবেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আপনি নন। ওকে, আবার অন্য জায়গায় আছে লাইসু সাওয়া, তারা সকলে এক সমান নয়। লাইসু এখানে আছে, এখানে আমরা সেই আয়াতটা দিছি কিনা জানি না, তো এইভাবে আছে আর কি। তাহলে ধরেন লাইসা মানে কি বললাম? নয়। লাইসা তাও নয়, লাস্তা তুমি নও, লাস্তুম তোমরা নও, ওই যে তুম, আনতুম, আনতা, আনতা, লাস্তা, আনতা তুমি নও, লাস্তুম তোমরা নও, আনতুম, লাস্তু আনা আমি নই। এক্স্যাক্টলি, লাস্তু মানে কি? আমি নই। এখানে সেরকম আছে, আ লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মানে কি? মানে কি? লাইসা মানে নয়, আল্লাহ, আল্লাহ নয় কি? ইজ নট আল্লাহ বি আহকামি, বি এর অর্থ হবে না, লাইসার পরে বি আসলে কখনো বা এর অর্থ হয় না। যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম, বা হয় না, মিন আসলে বা আসলে হয় না, এরকম আমরা বলছিলাম। সেরকম এই যে বা আসলে, এখানে এটা লাইসার পরে বা আসলে হয় না, বা এর অর্থ হয় না। আহকাম মানে হচ্ছে সবচেয়ে বড় হুকুমদাতা। হাকিম মানে কি? বিচারক। তাহলে আহকাম মানে সবচেয়ে বড় বিচারক। আহকামুল হাকিমিন, এই সে আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ কি সবচেয়ে বড় বিচারক নন? প্রশ্ন করলো, আল্লাহ কি সবচেয়ে বড় বিচারক নন? আবার বলেন তো, আয় মানে আ লাইসা আল্লাহু আহকামি আহকামিল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক। আহকামিল হাকিমিন মানে কি? সবচেয়ে বড় বিচারক। আল্লাহ কি সবচেয়ে বড় বিচারক নন? তারপরে আসেন, ওয়া ক্বালাত বলল, ক্বালাত কারা বলল? আল ইয়াহুদু, ইহুদিরা বলল, লাইসাত নয়, ওই যে লাইসাত। কারা নয়? আন নাসারা, নাসারারা নয়। আলা মানে উপরে, শাইইন মানে কিছু। নাসারারা কিছুর উপরে নেই, নাসারাদের ধর্মের কোনো ভিত্তিই নেই। কারা বলে? ইহুদিরা বলে। আবার নাসারারা বলে ইহুদিদের ধর্মেরও কোনো ভিত্তি নেই। তাহলে কি হলো? লাইসাত মানে নয়, আর নাসারা, নাসারারা, আলা মানে শাইইন মানে কিছু, নাসারারা কোনো কিছুর উপরে নেই। এরপরে আসি, তারপরে যে ইয়াটা দেখেন, সেটা হলো লাস্তা তুমি নও। লাস্তা মানে কি? তুমি নও, লাস্তা তুমি নও। ওয়া এবং ইয়াকুলু বলে, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে তারা বলে লাস্তা তুমি নও মুরসালান, রাসূল। মুরসাল মানে কি? মুরসাল এবং রাসূল দুটোর অর্থ একই। মুরসাল মানে যাকে প্রেরণ করা হয়েছে, রাসূল মানেও যাকে প্রেরণ করা হয়েছে। মুরসাল মানে রাসূল, মুরসালও কি? রাসূল। মুরসাল এবং রাসূল দুটোর অর্থ একই, বুঝতে পেরেছেন? আবার বলি তাহলে, ওয়া এবং ইয়াকুলু বলে, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, লাস্তা তুমি নও মুরসালান রাসূল। আপনার রাসূল সাল্লাল্লাহু নাম, গুণবাচক নাম অনেকে বলতে গিয়ে বলে সাইয়্যিদুল মুরসালিন, এই হলো মুরসালের বহুবচন মুরসালিন।
বুঝতে পারছেন? সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে কি নেতা। এখান থেকে বাংলাদেশে বলে সৈয়দ, ওই সাইয়েদটাই হয়ে গেছে সৈয়দ। সাইয়েদ মুরসাল মানে রাসূল, মুরসালিন রাসূলগণ, রাসূলগণের নেতা তিনি। এরপরে আসেন কুল মানে বলুন, ইয়া হে আহলা আহল আল কিতাব, আহলে কিতাব, বলুন হে আহলে কিতাবগণ, লাস্তুম তোমরা নও, আলা উপরে শাই কোনো কিছু। এবার ওরা বলছে যে তোমরা কেউ কোনো কিছুর উপরে নাই। এবার আল্লাহ বললেন তো রাসূলকে যে তুমি বলে দাও যে, আপনি বলে দেন ওরা কি কিছুর উপরে, ওরা পুরাটাই ভুয়া। তারপর হচ্ছে লাস্তু মানে আমি নই, কুল বলুন, লাস্তু আমি নই, আলাইকুম তোমাদের উপর, আলা মানে কি উপর, কম তোমাদের। এই যে বা এর অর্থ হবে না ওই আবার লাইসের কারণে। ওয়াকিল মানে কি অভিভাবক, অভিভাবক, আমি তোমাদের কোনো অভিভাবক নই। অভিভাবক কে? ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াকিল কে? আল্লাহ, আল্লাহ শুধুমাত্র ওয়াকিল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন তুমি বলে দাও যে আমি তোমাদের ওয়াকিল নাই। তারপরে ইন মানিও কিন্তু না, একটা ইন পরে আসলেন যদি, আরেকটা ইন অর্থ হচ্ছে না, যদি ওই ইনের পরে এই ইল্লা থাকে, ইনের পরে কি থাকে? ইল্লা থাকে, তাইলে না অর্থ প্রদান করবে। যেমন ইন যদি এখন হবে না, এখানে ইনের অর্থ হবে না, হিয়া তা, ইল্লা ছাড়া, এইটা নয় কোনো কিছু, হায়াতুনা, হায়াত মানে তো হায়াত, না মানে আমাদের, আর দুনিয়া জীবন, আমাদের দুনিয়ার জীবন, এটি কিছুই নয় আমাদের দুনিয়ার জীবন ছাড়া। এই যে আমরা যে বেঁচে আছি, আমাদের দুনিয়ার জীবনই কি সবকিছু, এইটা ছাড়া আর কিছুই না। নামুতু আমরা মরি, ওয়া এবং নাহিয়া আমরা বাঁচি। আমরা মরি এবং বাঁচি কোথায়? এই দুনিয়াতে, দুনিয়ার জীবনে, এর বাইরে আর কোনো জীবন নাই, তাই না? আবার বলেন তো ইন মানে তাহলে কি বললাম? না। ইনের পরে যদি ইল্লা আসে তাহলে কি হয়? তাহলে না অর্থ দেয়। ইনের পরে ইল্লা আসলে না অর্থ দেয়। অন্যথায় ইন কি অর্থে ব্যবহৃত হয়েছে? যদি। তারা বল ইন হিয়া তা নয়, ইল্লা ব্যতীত, হায়াতুনা আমাদের জীবন, আর দুনিয়া দুনিয়ার, নামুতু আমরা মারা যাই, ওয়া এবং নাহিয়া আমরা বেঁচে থাকি কোথায়? এই দুনিয়ার জীবনে। গায়রে মানে ছাড়া, এটা পড়েছেন গায়রিল মাকদুবে। আবার বলেন তো গায়রি মানে কি? ছাড়া ব্যতীত। মাকদুব আলাইহিম, এটা কিন্তু আপনি পড়েছেন। আল মাকদুব আলাইহিম মানে কি? অভিশপ্ত। আল মাকদুব আলাইহিম দুটো মিলিয়ে কি? অভিশপ্ত। তাহলে অভিশপ্ত নয়। আল মাকদুব আলাইহিম মানে কি? আল মাকদুব যে গজব থেকে এসে, গাদবা গজব, গজবে আপতিত, তাদের উপর গজব পতিত। আল মাকদুব মানে গজব আপতিত, আলা মানে উপরে, হে মানে তাদের, তাদের উপরে গজব আপতিত, যাদের উপর গজব আপতিত এরকম ব্যক্তিদের নয়, ওয়া এবং লা নয়, কি কিনা আদ-দাল্লিন পথভ্রষ্টরা। এরপরে দুনা মানে ব্যতীত। দুনা মানে কি? ব্যতীত। আমরা বলেছিলাম শুধু দুনা না, আসে কোরআনে মিন দুন, এই দুইটা মিলেই কি? ব্যতীত। মিন দুন মানে কি? ব্যতীত। আবার যেমন আমরা বলছিলাম মিন ক্বাবলু, মিন বাদু, এগুলো আমরা দুইটাই বলছিলাম যে এই যে এই সকল জায়গাগুলোতে মিনের অর্থ হয় না, এগুলো মূল শব্দ এই বাদু, ক্বাবলু, দুনা এর অর্থই হবে, তাই না? মিন ক্বাবলু মানে পূর্বে, মিন বাদু মানে পরে, মিন দুন মানে ছাড়া, ব্যতীত নয়, ইল্লা মানে বিসাইডস মানেও তো নয় নাকি? নয়, তাইলে ছাড়া। তাহলে হলো ওয়া এবং উদউ, তোমরা ডাকো, তোমরা ডাকো, দাওয়াত দাও, দোয়া, তোমরা ডাকো, শুহাদা কুম, শুহাদা এবং কুম তোমাদের সাক্ষীদের, শাহেদের বহুবচন শুহাদা। শাহেদ মানে কি? যে সাক্ষী দেয়, শাহাদাত, তাই না? আশহাদু, সেখানেই শুহাদা তোমাদের সাক্ষীদের ডাকো, মিনদুন এই যে ব্যতীত, মিনদুন মানে কি? ব্যতীত। কে ব্যতীত? আল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের অন্য যে সকল সাক্ষীরা আছে সেই সাক্ষীদেরকে ডাকো। ইন যদি, কুনতুম তোমরা হও, কেমন হও? সাদিকিন সত্যবাদী। তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদেরকে অথবা তোমাদের সাক্ষীদেরকে ডাকো। শুহাদায়ের দুটো অর্থ আছে। শুহাদায়ের কয়টা অর্থ? দুইটা। একটা অর্থ হচ্ছে সাহায্যকারী, আরেকটা অর্থ হচ্ছে সাক্ষী। মিনদুন মানে ছাড়া ব্যতীত, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে
থাকো, তাইলে তোমরা এই করবে। তারপরে আসেন ইল্লা। ইল্লা মানে আপনারা পড়ে আসেন, ইল্লা মানে কি? ছাড়া ব্যতীত। ইল্লা মানে ছাড়া ব্যতীত। এই ইল্লা মানে ব্যতীত, দুইটা ইল্লাই একই অর্থে ব্যবহৃত হয়, ছাড়া ব্যতীত। আমরা এই আয়াতটার অর্থ পড়ছিলাম, এবার আপনারা অর্থ বলবেন। ইউখাদিউনা মানে কি? হ্যাঁ, আপনারা পিছন থেকে বলবেন কিন্তু। ইউখাদিউনা মানে কি? আল্লাহ ওয়া আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা, এই একই। তাহলে তারা ধোঁকা দেয় না, মা ইয়াখদাউনা তারা ধোঁকা, ইল্লা আনফুসাহুম তাদের নিজেদেরকে, ওয়া মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে, মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। ইয়াশউরুন মানে কি? উপলব্ধি করে। তাহলে ইল্লা এখানে কি অর্থে আসলো? আবার আসে ইল্লা ছাড়া অর্থে, ওই ছাড়া ব্যতীত। আমরা বাংলা যাই বলি ক্বালু, ক্বালু তারা বলেছে। তারা কি বলেছে? সুবহানাকা আপনার পবিত্রতা, আপনার পবিত্রতা অথবা আপনার তাসবিহ, লা নেই, ইলমা এল জ্ঞান, লা না, লা মানে জন্যে, না মানে আমাদের, আমাদের জন্য কোনো কি নাই, ইল্লা ছাড়া বা ব্যতীত। এই যে ছাড়া, মা যা, এবার মা যা অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লামতা না, আল্লামতা আপনি শিখিয়েছেন, না আমাদের, আমাদের আপনি যা শিখিয়েছেন তা ছাড়া কোনো কি নাই, কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। কারণ ফেরেশতারা কি গবেষণা করে জ্ঞান অর্জন করতে পারবে? ওই ক্ষমতাই তাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আপনি গবেষণা করে জ্ঞান অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা মানুষকে এই ক্ষমতা দিয়েছেন। তারপরে বালা মানে, হ্যাঁ, ওয়ালা ইয়াশউরুন বা ওমা ইয়াশউরুন কেন বলেন না? আগামী ক্লাসে আমি এই বিষয়ে, এই মা এবং লা এর মধ্যে পার্থক্য এটা আলোচনা করব। আজকে ওই আলোচনায় আমি সময় শেষ করতে পারবো না। তারপরে আসি বালা। বালা মানে কি? হ্যাঁ। নাম মানেও কি? হ্যাঁ। কোরআনে যেখানে নাম এসছে ওইখানে নামই বলতে হবে, যেখানে বালা এসে ওখানে বালাই বলতে হবে। এখানে আছে ক্বালা তিনি বললেন, আ কি, লাইসা নয়, হাদা ইহা, বিল হক এটি কি সত্য নয়, এটি কি সত্য নয়। ক্বালু তারা বলল, বালা হ্যাঁ এটি সত্য, হ্যাঁ এটি সত্য। যদি বলতো শুধু হ্যাঁ, যদি বলতো শুধু নাম, তাহলে বলতো হ্যাঁ এটা সত্য না। তাহলে অর্থ কি? এটা সত্য না, নেগেটিভ। এই নাম কি অর্থ? তখন এখানে নেগেটিভ হয়েছে। দেখেন প্রশ্ন কিন্তু কি নেগেটিভ প্রশ্ন। তো নেগেটিভ প্রশ্ন যদি নাম বলতো তাহলে উত্তরটাও কি হতো? নেগেটিভই হতো। কিন্তু বালা হওয়ার কারণে কি উত্তরটা পজিটিভ, ভিন্ন উত্তর, বিপরীত উত্তর। মানে যেমন প্রশ্ন হয়েছে তার বিপরীত উত্তর দেওয়ার জন্য হয় বালা, আর যেমন প্রশ্ন হয়েছে হুবহু তা উত্তর দেওয়ার জন্য কি নাম। আপনি খেয়েছেন? নাম খেয়েছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আপনি যদি বলে আপনি খাননি, তখন যদি বলেন নাম, তার মানে আমি খাই নাই। আর যদি বলেন বালা, না খাইছি। প্রশ্ন নেগেটিভ, উত্তর পজিটিভ, এর জন্য বালা। তারপরে কি ফা, অতঃপর, হাল কি, ওয়াজাদতুম তোমরা পেয়েছো, মওজুদ ওয়াজাদা ইয়ে থেকে, ওয়াজাদতুম তোমরা কি পেয়েছো, মা যা, ওয়াদা ওয়াদা দিয়েছেন, রাব্বুকুম তোমাদের রব, হাক্কা হক তোমাদের রব যে সত্যের ওয়াদা দিয়েছেন তোমরা কি তা পেয়েছো? ক্বালু তারা বলল, নাম হ্যাঁ পেয়েছি। পজিটিভ মানে প্রশ্ন কি পজিটিভ, উত্তর পজিটিভ, তোমরা যা পেয়েছো। বালা। প্রশ্ন যদি নেগেটিভ হয়, উত্তর যদি পজিটিভ হয়, তাহলে কি হবে? বালা হবে। আর যদি এখানে বলতো বালা, তার মানে হতো না আমরা পাই নাই, উল্টা উত্তর হতো, না আমরা পাই নাই। তোমরা কি পেয়েছো? জাহান্নামে গেছে, তারপরে তোমাদেরকে যা ওয়াদা দিয়েছিলাম তা কি পাও নাই? না আমরা পাই নাই। আরো আছে, তখন হয়তো বালা।